নমস্কার বন্ধুরা, জুন মাসের শুরুতেই কলকাতা মেট্রোর স্মার্ট কার্ড নিয়ে পুরনো নিয়ম পরিবর্তন হতে চলেছে। সম্পূর্ণ আপডেটটি আলোচনায় যাওয়ার পূর্বে আজকের ভিডিওটির প্রথম বোনাস আপডেটটি হলো দুর্ঘটনা এড়াতে ইকো পার্কের 4 নম্বর গেটের কাছে নিউ টাউনের 5 নম্বর নতুন সাবওয়ে তৈরি করছে হিটকো। বারংবার দুর্ঘটনা, লঘু থেকে বৃহৎ জেরবার হয়ে যাচ্ছে পুলিশ। সেই কারণে বিধাননগর সিটি পুলিশের পক্ষ থেকে রাজ্যের কাছে আবেদন করা হয় যাতে ইকো পার্কের 4 নম্বর গেটের কাছে একটি আন্ডারপাস করা হয়। 40 মিটার লম্বা ও 4 মিটার চওড়া এই সাবওয়েতে এসকেলেটর যুক্ত থাকার ফলে খুব সহজেই দুদিকেই ওঠানামা সম্ভব হবে। 2023-এর ডিসেম্বরেই এই প্রকল্প শেষ করার লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে। হিটকো সূত্রের খবর, ইকো পার্কের 4 নম্বর গেটের কাছে ছুটির দিন সহ অন্যান্য অনুষ্ঠানে দিনে প্রচুর মানুষের সমাগম হয়। তারা রাস্তার ওপর দিয়ে একদিক থেকে অন্যদিকে যাতায়াত করার ফলে রাস্তায় বেশ যানজটের সৃষ্টি হয়। মূলত নিউ টাউনের ইকো পার্ককে কেন্দ্র করে মানুষের ভিড় যেভাবে দিনের পর দিন বাড়ছে, তাতে ভ্রমণার্থীদের থেকে সুরক্ষার খাতিরে নিউ টাউনের মেজর আর্টেরিয়াল রোডের ওপর একের পর এক সাবওয়ে তৈরি করে দুর্ঘটনার সম্ভাবনা কমিয়ে আনার চেষ্টা করা হচ্ছে। বন্ধুরা, আজকের দ্বিতীয় বোনাস আপডেটটি হলো, ভারতীয় রেল বর্তমানে দেশবাসীর কথা মাথায় রেখে বিভিন্ন ধরনের নতুন নতুন অত্যাধুনিক প্রযুক্তি আনছে। আর তার উদাহরণ হলো গোটা ভারতে বন্দে ভারত ট্রেনের রুট চালু করা। বাংলাও পেয়েছে বেশ কয়েকটি সুপার স্পেশাল বন্দে ভারত। তবে এবার আরও এক ধাপ আপগ্রেড হবে বন্দে ভারত। এবার স্লিপার ক্লাস জুড়বে এই ট্রেনের সাথে। হাওড়া-পুরী বন্দে ভারত উদ্বোধনের দিন এমনটাই আভাস দিল কেন্দ্রীয় রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব। পুরী থেকে হাওড়ার প্রথম সফরে রেলমন্ত্রী জানিয়েছেন, আগামী বছরের মার্চের মধ্যে বন্দে ভারত স্লিপার ট্রেনের নকশা তৈরি হয়ে যাবে। তিনি আরও জানিয়েছেন, এই স্লিপার ক্লাস সহ বন্দে ভারত ট্রেনের সর্বোচ্চ গতি হবে ঘন্টায় 240 কিলোমিটার। এই ট্রেনের ভেতরের নকশাও বর্তমান বন্দে ভারত এক্সপ্রেস থেকে আলাদা হবে বলে জানা গিয়েছে। নতুন বন্দে ভারতের কোচের ধরনও আলাদা রকমের হবে। এমনকি এই ট্রেনের কমফোর্ট রাজধানীর চেয়েও ভালো হবে। বন্দে ভারতের সাফল্য এবং জনপ্রিয়তার পরে চেন্নাইয়ের আইসিএফে বন্দে স্লিপার এক্সপ্রেসের নকশা নিয়ে কাজ করছে রেল বিভাগ। আশা করা হচ্ছে 2024-এর মার্চের মধ্যে এই নকশার কাজ তৈরি হয়ে যাবে। এই ট্রেনের গতিবেগ রাজধানীর চেয়ে 40% বেশি হবে। ফলে কম সময়ে স্বাচ্ছন্দ্যে দূরে ভ্রমণ করতে পারবেন যাত্রীরা। বর্তমান বন্দে ভারতের সঙ্গে বন্দে ভারত স্লিপারের বগির লেআউট, ডিজাইন এবং অভ্যন্তরীণ লেআউট 40 থেকে 50% পরিবর্তন করা হতে পারে। বন্ধুরা, এবার আসছি আজকের ভিডিওর শেষ গুরুত্বপূর্ণ আপডেটটির দিকে। এক ধাক্কায় 30 টাকা দাম বাড়ছে কলকাতা মেট্রোর স্মার্ট কার্ডের। ফলে যারা মেট্রো রেলের নিত্যযাত্রী, তাদের যাতায়াত খাতে মাস খরচা বাড়তে চলেছে। যদিও মেট্রোর বক্তব্য, খরচ বৃদ্ধির সঙ্গে বাড়বে সুবিধাও। ফলে দাম বাড়লেও মোটের ওপর লাভের খাতাতেই থাকতে চলেছে মেট্রো রেলের যাত্রীরা। আগামী বৃহস্পতিবার অর্থাৎ 1 জুন থেকেই এই নতুন দাম কার্যকর হবে বলে জানিয়েছে মেট্রো কর্তৃপক্ষ। আগে যে মেট্রোর স্মার্ট কার্ডে 120 টাকা দিয়ে কিনতেন মেট্রো যাত্রীরা, নতুন নিয়মে তার দাম বেড়ে হবে 150 টাকা। এর মধ্যে 80 টাকা কার্ডের ডিপোজিট মানি বা জমা মূল্য, যা আগেও একই ছিল। তবে বাকি যে টাকা যাত্রীদের যাতায়াতের ব্যবহারের জন্য থাকতো, তার পরিমাণ বাড়ছে। এর আগে 120 টাকার কার্ড কিনে 44 টাকার ব্যবহার মূল্য পেতেন যাত্রীরা। নতুন দামে কেনা স্মার্ট কার্ডে এই ব্যবহার মূল্য বেড়ে হচ্ছে 77 টাকা। অর্থাৎ 30 টাকা দাম বেশি দিয়ে 33 টাকার সুবিধা পাবেন মেট্রো যাত্রীরা। তবে এই পরিষেবা শুধুমাত্র নতুন কার্ডেই পাওয়া যাবে বলে জানিয়েছে মেট্রো রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক কৌশিক মিত্র। আপনাদের প্রশ্ন থাকতে পারে, কেন হঠাৎ দাম পরিবর্তন হচ্ছে স্মার্ট কার্ডের? কৌশিক মিত্র জানিয়েছেন, দেশ জুড়েই খুচরোর সমস্যা তৈরি হয়েছে। 120 টাকা দিয়ে মেট্রোর কার্ড করানোর সময় খুচরো নিয়ে সমস্যা হয় মেট্রোর টিকিট সংরক্ষণের কাউন্টারেও। এই সিদ্ধান্তে সেই সমস্যা অনেকটাই দূর হবে। মেট্রো রেল সূত্রে জানানো হয়েছে, ইতিমধ্যেই যাত্রীদের অবগতির জন্য এই দাম বৃদ্ধির বিষয়টি বিভিন্ন মেট্রো স্টেশনে ঘোষণা করে জানানো হচ্ছে। একই সঙ্গে টিকিট সংরক্ষণের কাউন্টারের ওপরের ডিসপ্লে বোর্ডেও এই দাম পরিবর্তনের কথা জানানো হচ্ছে। কৌশিক মিত্র জানিয়েছেন, আগামী বৃহস্পতিবার থেকে নতুন দামে এই স্মার্ট কার্ড কিনতে পারবেন মেট্রো রেলের যাত্রীরা।